বাংলাদেশের পণ্যে আবারও অতিরিক্ত শুল্ক বসালো যুক্তরাষ্ট্র। অভিযোগ, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশ নয়, ভারত, ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ ৬০টি দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ১০% অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের গড় ১৫% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট শুল্কে দাঁড়াবে ২৫%। তবে রপ্তানিকারকদের দাবি, বাস্তবে নতুন কোনো ধাক্কা আপাতত আসছে না, কারণ গত ফেব্রুয়ারি থেকে একই হারে ১০% শুল্ক কার্যকর ছিল। সেটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন আইনের আওতায় আবারও একই হার বহাল রাখা হয়েছে। তবে মোট শুল্কের বোঝা আগের মতোই থাকছে। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত অর্থ বছরে এই বাজারে $৯০৪ কোটি পণ্য রপ্তানি করা হয়েছে, যার প্রায় ৮৫%ই পোশাক শিল্প। আশার খবর, পাল্টা শুল্ক কার্যকর থাকার পরও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আগের বছরের তুলনায় ৪% বেড়েছে। শিল্প মালিকদের মতে, প্রতিযোগী দেশগুলোর উপরও একই ধরনের শুল্ক থাকায় বাংলাদেশের প্রতিযোগিতা খুব একটা কমবে না। তবে সবচেয়ে বড় উদ্বেগ অন্য জায়গায়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও শ্রমমান নিয়ে ইউএসটিআর-এর আরও একটি তদন্ত চলছে। সেই তদন্তে নতুন কোনো শুল্ক এলে পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। অর্থাৎ আপাতত শুল্কের বোঝা বাড়েনি, কিন্তু অনিশ্চয়তা কাটেনি। যুক্তরাষ্ট্রের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারের সামনে স্বস্তি মিলবে নাকি বাড়বে নতুন কোনো চাপ। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।